2 দশকেরও বেশি সময় পর ভয়াবহ যুদ্ধে লিপ্ত হল ভারত পাকিস্তান। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসছে অপারেশন সিন্দুর নামে রাতের আধারে চালানো হামলার ক্ষয়ক্ষতির চিত্র। সন্ত্রাসী আস্তানা টার্গেটের দাবি করলেও আদতে ভারতীয় সেনারা পাকিস্তানের পাঞ্জাবের মুরিদকে শহরের মসজিদসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় কিভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সেই কথা তুলে ধরেছেন স্থানীয়রা। एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया। लोगों में खौफ और राज फैल गया, लोग बाहर खेत में चले गए थे खुली जगह पे। बस इसी तरह ही रात गुजरी है, जाकर खौफ और राज में खौफ ही बहुत था। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে বুধবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকে পাকিস্তান। রাতের আধারকে আক্রমণের সময় হিসেবে বেছে নেয় ভারতকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন বিলওয়াল ভুট্টো। পার্লামেন্টে জরুরি অধিবেশন থেকে ভারতের আক্রমণের পর পাকিস্তানের সামরিক বাহিনীকে হামলার অনুমোদন দেয়া হয়েছে। পাকিস্তান তার নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলেও উল্লেখ করেন সংসদ সদস্যরা। এ সময় সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নিশ্চিত করেন 5টি ভারতীয় যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করার বিষয়ও। फौज पाकिस्तान ने हिंदुस्तान के इस मकरूह हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। অন্যদিকে পাকিস্তানে বেসামরিক নাগরিকের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করছে ভারত। অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ভারতের সশস্ত্র বাহিনী নির্ভুলভাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভারত পাকিস্তানকে সতর্ক করে বার্তা দিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তাদের দাবি, দুদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা আরও বাড়ানো আঞ্চলিক স্বার্থের পরিপন্থী। উভয় দেশকেই সংযম হওয়ার আহ্বান আফগানিস্তান সহ বিশ্ব নেতাদের। জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। ঘটে হতাহতের ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।